আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আজকের এই প্রতিবেদনে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড নিয়ে আলোচনা করব। ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড। চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে পুলিশের জলকামান, লাঠিচার্জ, আর অন্যদিকে সিআইডির হাতে প্রাক্তন জেপিএসি চেয়ারম্যান গ্রেপ্তার। বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং সরকারের দাবি যে বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও আন্দোলন কিন্তু থামেনি। ঝাড়খণ্ডে সোমবার কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় রাঁচি। একদিকে হাজার হাজার চাকরি প্রার্থীর বিধানসভা অভিযান, আর অন্যদিকে আন্দোলনকারীদের রোখবার জন্য বা আটকাবার জন্য পুলিশের ব্যারিকেড, কাঁটাতারের বেড়া, জল কামান, শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল সোমবার, তা চরমে পৌঁছয়। একেবারে ঝাড়খণ্ড বিধানসভার দরজায় পৌঁছে যায় তাদের সেই আন্দোলন, এবং আন্দোলনকারীদের অভিযোগ সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তাদের মূল যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু হয়নি। আর সেই কারণেই বিধানসভা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে আরও বড় একটা খবর এসে পৌঁছয়। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসির প্রাক্তন চেয়ারম্যান এল খিয়া থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। অর্থাৎ একই দিনে ঝাড়খণ্ডের দুটি বড় ঘটনা। একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন, আর অন্যদিকে নিয়োগ সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ বা বেআইনি অভিযোগ, সেই বেনিয়মের অভিযোগে তদন্তে প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যান গ্রেপ্তার। কি অভিযোগ, কেন এতদিন ধরে আন্দোলন, সরকার কি বলছে, কি বলছেন আন্দোলনকারীরা, আর প্রাক্তন জেপিএসসির এই যে চেয়ারম্যান তাকে গ্রেপ্তারের পেছনে তদন্তের গতিপথই বা কোন দিকে, আজকের প্রতিবেদনে সেই পুরো ঘটনাক্রম নিয়েই আমরা আলোচনা করছি। সোমবার সকাল থেকে রাঁচির রাজপথে ভিড় জমাতে শুরু করেছিলেন চাকরি প্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড, স্লোগান। তাদের দাবি একটাই, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা চাই আর অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান চাই। দিন যত গড়িয়েছে ততই কিন্তু বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে সেই জমায়েত, অর্থাৎ ভিড় একটু একটু করে কিন্তু জমতে শুরু করেছিল সকাল থেকে। আর তারপর শুরু হয় বিধানসভা অভিমুখে মিছিল, কিন্তু পুলিশ আগে ভাগেই প্রস্তুত ছিল। বিধানসভা চত্বরের আশপাশে তৈরি করা হয় একাধিক স্তরের ব্যারিকেডের সঙ্গে কাঁটাতারের বেড়াও ব্যবহার করা হয়। প্রশাসনের তরফে বিধানসভা সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ বিধানসভা অধিবেশন চলাকালীন এই ধরনের বড় জমায়েত করে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার একটা আশঙ্কা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পিছিয়ে যেতে বা পিছু হটে রাজি ছিলেন না। মিছিল এগোতে থাকে বিধানসভার দিকে। পুলিশের তৈরি করা সেই ব্যারিকেডের সামনে এসে জমায়েত আরও তীব্র হয়। প্রথমে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, এরপরে আন্দোলনকারীদের এগোতে বাধা, কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে বলে অভিযোগ, আর তারপরে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। তারপর জলকামান ব্যবহার পুলিশের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ব্যবহার করে, কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে। রাঁচির রাজপথে তখন একদিকে আন্দোলনকারীদের স্লোগান, আর অন্যদিকে পুলিশের বাঁশির শব্দ, জলকামানের চূড়ালো ধারা, ছত্রভঙ্গ করবার চেষ্টা। এই আন্দোলনের পেছনে রয়েছে নিয়োগ পরীক্ষা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ। আন্দোলনকারীদের অভিযোগ, জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ার একাধিক প্রশ্ন উঠেছে। পরীক্ষার স্বচ্ছতা, ফল প্রকাশ, নিয়োগ প্রক্রিয়া এবং তদন্ত, একাধিক বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয় চাকরি প্রার্থীদের মধ্যে, এবং গত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছিল। সোমবার সেই আন্দোলনই পৌঁছে যায় বিধানসভা অভিযানে।
এখানেও একটা প্রশ্ন রয়েছে। সরকার দাবি মেনে নিয়েছে, তবে আন্দোলনকারীরা কেন রাস্তায়? সরকার কিন্তু বলছে নাকি তারা 98% দাবি মেনে নিয়েছে, তাহলে কেন আন্দোলনকারীরা এখনো আন্দোলন করছে বা রাস্তায় এবং পুলিশের জলকামান ব্যবহার? অবশ্যই চেষ্টা খুঁজবো এটার উত্তর খোঁজার। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, ঝাড়খণ্ড সরকার বলছে তারা আন্দোলনকারীদের যে দাবি, সেই সমস্ত দাবি তারা 98% মেনে নিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, একটা সরকার যদি 98% আন্দোলনকারীদের কোনো দাবি মেনে নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আন্দোলনকারীরা কেন রাস্তায়? আমরা বিগত দিনে দেখেছি যে আন্দোলনকারীদের যে কোনো দাবি 100% মানা হয় না সরকারের তরফ থেকে, এটা ঠিক। তবে মূল দাবিগুলো মেনে নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে সরকার দাবি করছে যে তাদের সমস্ত কিছু আন্দোলনকারীদের যে সমস্ত দাবি দেওয়া ছিল তার 98% মেনে নিয়েছে, তাহলে আন্দোলনকারীরা কেন রাস্তায়? এটা স্বাভাবিক, এরকম একটা প্রশ্ন ওঠে। তা আন্দোলনকারীদের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে তাদের মূল দাবি এখনো পূরণ হয়নি। তাহলে সেই দাবিগুলোর সমাধান কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ঘটনাটির পেছনের কারণটা কিন্তু আমাদের একবার ফিরে দেখতে হবে। ঝাড়খণ্ডে চাকরি প্রার্থীদের এই আন্দোলনের মূল কেন্দ্রে রয়েছে নিয়োগ পরীক্ষা। পরীক্ষা মানে বহু তরুণ তরুণীর ভবিষ্যৎ। বছরের পর বছর ধরে রাতের পর রাত জেগে পরিশ্রম, প্রস্তুতি, পড়াশোনা, পরিবারের আর্থিক চাপ। অনেক পরিবার আছে যারা গটি বাটি সমস্ত কিছু জমি জায়গা বিক্রি করে অন্তত একটা চাকরির জন্য, তাদের পরিবারের ছেলে বা মেয়ে তার একটা চাকরির জন্য চেষ্টা চরিত্র করছে, সেখানে তার জন্য ট্রেনিং দেওয়া ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেই পরিবারের আর্থিক চাপ সামলে কেউ কেউ হয়তো ধার দেনাও করে এর জন্য। একটা সরকারি চাকরি, এই একটা সরকারি চাকরি তো শুধুমাত্র একটা মানুষ নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবার। তো সেখানে একটা পরিবারও কিন্তু একটা পরিবারের 5-6 লোক হতে পারে, 4 লোক হতে পারে, তা একাধিক লোক। তার মানে বিষয়টা হচ্ছে সে তো নিজে নয়, ভবিষ্যতের নিরাপত্তা, ওই মানুষগুলোর, গরিব গুরব মানুষগুলোর একটা ভবিষ্যতের নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা, তার নিজের নিরাপত্তা, এই জায়গাটায় যদি স্বচ্ছতা না থাকে, তা পরীক্ষার এই স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। ক্ষোভ তৈরি হওয়াটা কি খুবই অস্বাভাবিক বলে মনে হয়? স্বাভাবিক নয় কি? আন্দোলনকারীদের অভিযোগ যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের এই অভিযোগগুলির যথাযথ সমাধানই হয়নি এবং তাদের একাংশ আরও বড় তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি নাকি, আবারও বলছি যে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি নাকি মেনে নেওয়া হয়েছে। সরকারের দাবি অনুযায়ী, আমি যেটা আগেই বললাম, 98% দাবি মেনে নেওয়া হয়েছে। আরে ভাই, তাহলে আন্দোলনকারীরা কেন রাস্তায়? স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে আন্দোলনকারীরা যে আন্দোলন করছে তাদের ফেক আন্দোলন, না সরকার মিথ্যে কথা বলছে? প্রশ্ন ওঠে না? আন্দোলনকারীরা বলছে যে মূল যে বিষয়গুলি নিয়ে তারা আন্দোলন করছেন সেগুলিই তো এখনো সমাধান হয়নি, অচলাবস্থাও কাটেনি এবং তার ফলেই সোমবারের এই বিধানসভা অভিযান তাদের। সোমবারের ঘটনায় কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। প্রথমে মিছিল, এরপর ব্যারিকেডের সামনে জমায়েত এবং ধাক্কাধাক্কি, পুলিশের জলকামান ব্যবহার, আর শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ। রাঁচির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা, তারপরে কিন্তু এমনি সকাল থেকে নিরাপত্তা ছিল, পরে কিন্তু আরও জোরদার নিরাপত্তা করা হয়। বিধানসভা চত্বরের কাছাকাছি একাধিক স্তরে নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়।
কাঁটাতারের বেড়া দিয়ে পথ আটকে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের বিধানসভা ভবনের কাছাকাছি পৌঁছতে না দেওয়া, কিন্তু আন্দোলনকারীদের একটা বড় অংশই সেই বাধা অতিক্রম করার চেষ্টা করে। আর এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পুলিশের কড়া পদক্ষেপ তারপর গ্রহণ করা হয়। প্রথমে যেটা ব্যবহার করা হয় সাধারণত বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেখান থেকে তারা যাতে সরে যায় সেরকম একটা চেষ্টা করা হয় প্রশাসনের তরফ থেকে। এটা হয়েই থাকে, সব জায়গাতেই হয়ে থাকে। এরপরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে বা ওইখানে চাকরি প্রার্থী যারা ছিলেন আন্দোলন করছিলেন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তখন জলকামান ব্যবহার করে, এবং তাতেও যখন কাজ হচ্ছিল না তখন শেষ পর্যন্ত পুলিশের তরফ থেকে লাঠি চালানো হয়। এখন এই আন্দোলন ঘিরে রাজনীতিও কিন্তু সরগরম। বিরোধীদের একাংশ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিরোধী দলের নেতাদের অনেকেই। এবং সোমবারের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে বিজেপির একাধিক নেতার উপস্থিতির খবরও কিন্তু সামনে এসেছে। এবং বিরোধীদের যেটা অভিযোগ যে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান না করে প্রশাসনিক শক্তি প্রদর্শন করা হচ্ছে। অন্যদিকে সরকারের অবস্থান আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব, যেটা করে থাকে, তাই তারা বিধানসভা ভবন রক্ষা করেছে। কাঁটাতারের বেড়া দিয়ে এমনি যে ব্যারিকেড থাকে সেই সমস্ত ব্যারিকেড দিয়ে প্রচুর পুলিশ প্রশাসন পুলিশকর্মী মোতায়েন করে, সিভিল ড্রেসে পুলিশ অফিসারও ছিল এরকম আমরা কিন্তু জানি। বিধানসভা অধিবেশন চলাকালীন নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেই তাদের তরফ থেকে এরকম কড়া নিরাপত্তা। অর্থাৎ একদিকে চাকরি প্রার্থীদের দাবি, অন্যদিকে সরকারের তরফে আইন শৃঙ্খলার যুক্তি। এই দুই পক্ষের অবস্থানেই অনড়, তার দুপক্ষই কিন্তু অনড় ছিল। আর ঠিক এই আবহে আরও একটা বড় খবর সামনে আসে। কি সেই খবর? অবশ্যই এই বিষয়টা আপনাদের সামনে আমরা জানাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব আরও একটা বিরতির সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর বাটলান হুগলি। যোগাযোগ নম্বর 7011119580। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে বিষয়টা জানিয়েছিলাম যে ঝাড়খণ্ডের এই চাকরি প্রার্থীদের বিক্ষোভ আন্দোলন, বিধানসভা অভিযান, পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি রাখা হয়েছিল গোটা বিষয়টা নিয়ে, তাদের তরফে ব্যারিকেড করা হয়েছিল, কাঁটাতার ব্যবহার করা হয়েছিল, কাঁটাতারের ব্যারিকেড করা হয়েছিল, জলকামান নিয়ে প্রস্তুত ছিল তারা, এবং লাঠি সোটা নিয়ে তো থাকেই খুব স্বাভাবিকভাবে। এবং যখন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয়নি তারপরে জলকামান ব্যবহার করে, শেষ পর্যন্ত লাঠিচার্জ করে। আর ঠিক সেই সময় একটা বড় খবর সামনে আসে, যেটা বলেছিলাম বিরতির আগে। কি বড় খবর? না, জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াং থেকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড সিআইডি। নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তে এর আগে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, এবং রিপোর্ট অনুযায়ী 4 দফায় 30 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কি বুঝলেন? 30 ঘন্টা ধরে 4 দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জেপিএসসির এই প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াং তোকে। এবং এই খিয়াং থেকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু ঝাড়খণ্ড সিআইডি তাকে গ্রেপ্তার করে। তদন্তে একটি সংস্থা টিডিপিএলকে কাজ দেওয়ার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বলে অভিযোগ। আর অভিযোগের বিষয়টা ছিল কাজ দেওয়ার ক্ষেত্রে নিয়ম এবং টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা সেটা নিয়েই। সিআইডি ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু
উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন এই যে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, এই যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো উদ্ধার হয়েছে, এগুলো এবার আস্তে আস্তে পুরো ল্যাবে যাবে এবং ল্যাবে গিয়ে সেখানে টেস্টিং হবে, সেগুলো খোলার চেষ্টা করা হবে। তার নিশ্চয়ই এগুলো পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটা কী আছে সেই পাসওয়ার্ডটা জানবার চেষ্টা করা হবে। পাসওয়ার্ড জানতে পারা গেলে খুব ভালো কথা। যদি এই পাসওয়ার্ড জানতে পারা না যায় তাহলে সেক্ষেত্রে সেই পাসওয়ার্ড যারা এক্সপার্ট আছে তাদেরকে ডেকে সেই ডিভাইসগুলি ওপেন করা হবে এবং তার মধ্যে কী কী গুরুত্বপূর্ণ নথি রয়েছে এবং কোথাও যে অনিয়ম হয়েছে, কী ধরনের অনিয়ম, এখানে মানি লন্ডারিং হয়েছে কিনা, মানি লন্ডারিং হয়ে থাকলে কাদের মারফত হয়েছে, কোনো কোম্পানি মারফত হয়েছে কিনা বা কোনো দালাল মারফত হয়েছে কিনা, এবং এই মানি লন্ডারিং যদি হয়ে থাকে মানি লন্ডারিং, তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গায় এই টাকার প্রণামী গেছে, অর্থাৎ এই যে সেখানেও চাকরি নিয়োগ দুর্নীতি, তাহলে সে কোন কোন জায়গায় তার প্রণামী গিয়ে পৌঁছেছে, কার কাছ থেকে কত টাকা কীরকমভাবে নেওয়া হয়েছিল, পুরোটাই কি ক্যাশ ছিল নাকি অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছিল, এই রকম ব্যাপারগুলো। এবং এই যে যাদের কাছে পাঠানো হয়েছিল তারা কারা, তারা কিভাবে, তারা কি সরকারেরই লোক নাকি সরকারের বাইরে লোক, তারা কি রুলিং পার্টির কেউ নাকি তারা নিছকই সরকারি অফিসার, ইত্যাদি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানবার চেষ্টা করা হচ্ছে ঝাড়খণ্ড সিআইডির তরফ থেকে। এই যে গুরুত্বপূর্ণ নথি এবং নথিগুলো যাচাই করা হবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু যাচাই করে দেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট সংস্থার রাঁচি এবং লখনউয়ে যে অফিস, এগুলোও কিন্তু সিল করা হয়েছে বলে খবর এসে পৌঁছেছে। অর্থাৎ যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এবং বড় ধরনের কোনো মানি লন্ডারিং হয়ে থাকে এবং তার কোনো হিসেব নিকাশ যদি এই ডিভাইসে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট এই কোম্পানিটির যে দু জায়গার অফিস, সেই দু জায়গার অফিস ইতিমধ্যেই সিল করা হয়েছে। মানে হচ্ছে কি যে কোনো সময় তারা তাদের তরফ থেকে গিয়ে, অর্থাৎ ঝাড়খণ্ড সিআইডি সেখানে গিয়ে রাঁচির অফিস অথবা লখনউ এর অফিসে গিয়ে সেখানে খুলে সিল ভেঙে সেখানে তারা ইনভেস্টিগেশন করতে পারবে এবং এখানে কিন্তু তাদের কোর্ট অর্ডার রয়েছে। অর্থাৎ তাদের কাছে কিন্তু এই মুহূর্তে অস্ত্র রয়েছে এবং তাদের কাছে যাবতীয় কিছু এভিডেন্স কিন্তু তারা এই সমস্ত জায়গা থেকে খুঁজে বের করবার চেষ্টা করবে। কারণ এই তদন্তকারী সংস্থা যে এভিডেন্স দেবে, যে তথ্য প্রমাণ দেবে, সেই তথ্য প্রমাণগুলোই কিন্তু সেখানে আদালতে সেগুলো পরপর তাদের যারা আইনজীবী আছেন, সরকারি আইনজীবী, তারা সেটাকে সাজাবেন এবং সেগুলোকে ডিফেন্ড করবার চেষ্টা করবেন যে তাদের এগেইনস্টে যার বিরুদ্ধে মামলা হচ্ছে, অর্থাৎ এখানে যে অভিযুক্ত, সেখানে সে ডিফেন্স করবার চেষ্টা করবেন এবং এর মধ্যে এই সরকারের সঙ্গে তাদের উকিলদের, তাদের যে লয়ার, দুপক্ষের আইনজীবী সওয়াল জবাব হবে বিচারকের সামনে বা বিচারপতির সামনে এবং তারপর বিচারক রায় দেবে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে যে অভিযোগ ইতিমধ্যেই কিন্তু নিয়োগ সংক্রান্ত অভিযোগের যে তদন্ত, এটা কিন্তু আরও গভীরে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। না হলে একটা কোম্পানির দুটো অফিস সিল করে দেওয়া হতো না এবং ডিভিএসগুলি বাজেয়াপ্ত করে সেগুলি ল্যাবে পাঠানোর বন্দোবস্ত করা হতো না। তবে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট করে দেওয়া অত্যন্তই জরুরি যে সিআইডির তদন্ত যেসব অভিযোগ সামনে এসছে সেগুলো কিন্তু এখনও তদন্তাধীন। তদন্তাধীন একেবারেই যে সেটা প্রমাণিত হয়েছে সেটা নয়, তবে তারা তো প্রমাণ করবার চেষ্টা করবে যে ইনভেস্টিগেটিভ অফিসার যারা রয়েছে তারা। অভিযোগ প্রমাণিত হয়েছে এমন দাবিটা কিন্তু এক্ষুনি দাঁড়িয়ে করা যায় না। অভিযুক্তর বিরুদ্ধে মানে সমস্ত কিছু এভিডেন্স এই মুহূর্তে তারা জোগাড় করছে, তথ্য জোগাড় করছে এবং সেগুলো জোগাড় করে পরপর তারা সেগুলিকে ক্রমান্বয়ে সাজাবে এবং তাদের যারা আইনজীবী আছে তারা এই জায়গায় দাঁড়িয়ে সওয়াল জবাব করবে কোন কোন ধারায় এগুলিকে প্রয়োগ করা যায় এবং কি কি শাস্তি হয়, তারা সেখানে সওয়াল জবাব করবেন সরকারি আইনজীবী যারা আছে। এবং উল্টো দিকে যিনি থাকবেন বাদী বিবাদী দুই পক্ষ, তারাও সেখানে ডিফেন্ড করবার চেষ্টা করবেন। এখন তদন্তকারী সংস্থার এই যে পদক্ষেপ, যে নিয়োগ বিতর্ককে আরও বড় রাজনৈতিক এবং প্রশাসনিক একটা ইস্যুতে পরিণত করেছে, সেটা বলা যেতেই পারে। আন্দোলনকারীদের বক্তব্য, তারা চাকরি চান, খুব স্বাভাবিক ব্যাপার। কাঠখড় পুড়িয়েছেন তারা, রাতের পর রাত জেগেছেন, হয়তো বা কোনো না কোনো ইনস্টিটিউশন থেকে, বিভিন্ন ইনস্টিটিউশন এখন হয়েছে, সেগুলো থেকে ট্রেনিং নিয়েছেন। আগে এই সমস্তগুলো ছিল না, এখন সেখান থেকে ট্রেনিং দিয়েছেন গ্যাঁটের কুড়ি খরচা করে এবং কেউ তার জন্য হয়তো জমি জমা বিক্রি করেছেন, কেউ হয়তো বন্ধক রেখেছেন তাদের গয়নাগাটি বা জমি জমা, কেউ বা হয়তো কারো কাছ থেকে ধার নিয়েছেন এবং তারা এই জায়গায় চাইছেন ভাই স্বচ্ছ নিয়োগ। আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের সেই নিয়োগটা যেন স্বচ্ছ হয় এবং পরীক্ষার প্রক্রিয়া নিয়ে ওঠা যে প্রশ্নের উত্তর, সেখানে উত্তর কিন্তু সরকার দিতে বাধ্য, কারণ তাদেরই তো এই সমস্ত সংস্থাগুলো রয়েছে বা তাদের নির্ধারিত বডি, যে জেপিএসসি বলুন, জেএসএসসি বলুন, এগুলো তো তারই বডি। তো তার সেখানে যদি কোনো
দুর্নীতি হয় তাহলে কিন্তু সেখানে সরকারের দিকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আঙুল উঠবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দীর্ঘদিন ধরে আন্দোলন করেও তাদের সমাধান হচ্ছে না, তারা বলে যাচ্ছে, এদিকে সরকার কিন্তু বলে যাচ্ছে তাদের যাবতীয় কিছু যে দাবি দেওয়া তার 98% নাকি তারা ইতিমধ্যেই সলভ করে ফেলেছেন। ভাই তাহলে বললাম পরিষ্কার হিসেবে, তাহলে কেন তারা রাস্তায় রয়েছে? 2% এখনো সলভ করা হয়নি। কোন 2%? এই তার 2%-এর মধ্যে গিয়ে এইরকম ব্যাপার রয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময় এই যে অফিস সিল করা হয়েছে, এগুলো তো আন্দোলনের মানে ফল। এটা তো মানতেই হবে যে আন্দোলনের ফসল। আজকে একটা সংস্থার দুটো জায়গার অফিস, একটা ঝাড়খণ্ডের রাঁচিতে অফিস, আর একটা হচ্ছে কি উত্তরপ্রদেশের লখনৌতে অফিস, এগুলো সিল করে দেওয়া হয়েছে। মানে কি, তদন্তকারী অফিসারদের হাতে অর্থাৎ ঝাড়খণ্ড সিআইডির হাতে এই দুটি অফিস রয়েছে। এখানে যাবতীয় কিছু এভিডেন্স তারা পেলেও পেতে পারে, পাবেই যে আমি কথা বলছি না, কিন্তু পেলেও তারা সেখানে পেতে পারে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে ঝাড়খণ্ড সিআইডির তরফ থেকে। আন্দোলন এখানে কিন্তু যারা আন্দোলন করছেন চাকরি প্রার্থী, তারা তাদের আন্দোলন কিন্তু কোনো একটা দলের নয়, এটা চাকরি প্রার্থীদের ভবিষ্যতের একটা লড়াই, এটা কিন্তু ঠিক। এবং প্রশাসনের বক্তব্য বিধানসভা ঘেরাওয়ের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না, স্বাভাবিক ব্যাপার। এখন আন্দোলনকারীদের একটা বিষয় বলি নিরপেক্ষ থেকে, যে আন্দোলনকারীরা সাধারণত যখন এইরকম একটা আন্দোলন করে, বিধানসভা অভিযান বা বিধানসভা ঘেরাও, তখন মানে এটা সরকারের বিরুদ্ধে, মানে সরকারের টনক নড়াবার জন্য, সরকারকে একটা ঝাঁকুনি দেওয়ার জন্য এই রকম আন্দোলনগুলি তারা করে থাকে। এবং নিরাপত্তা ব্যবস্থা যদি ভাঙার চেষ্টা হয়, তাহলে পুলিশের তরফ থেকে যেটা করার সেটাই করা হয়েছে। এখন আমি জানি না এবার তাদের মধ্যে থেকে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে কোথায় অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে ইতিমধ্যেই ডিটেইন করে রাখা হচ্ছে না, ইত্যাদি বিষয়গুলো একটা ব্যাপার উঠেই আসে, সেই জিনিসগুলো কিন্তু হবে। এখন প্রশ্ন কিন্তু একাধিক। প্রথম প্রশ্নই হচ্ছে যে এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত কবে শেষ হবে, এটা একটা বিরাট ব্যাপার। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, যে সরকারের দাবি অনুযায়ী এই যে 98% দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে আন্দোলন থামছে না কেন, প্রশ্ন রয়েছে। তৃতীয় প্রশ্ন, আন্দোলনকারীদের বাকি দাবিগুলোর সমাধান কিভাবে সম্ভব হবে। এরপরেও রয়েছে প্রাক্তন এই যে জেপিএসসি চেয়ারম্যানের গ্রেপ্তারের পর তদন্ত কোন দিকে মোড় নেয়। সোমবারের এই যে জলকামান এবং লাঠিচার্জের পর আন্দোলন কি আরও তীব্র হবে? একদিকে রাঁচির রাজপথে চাকরির দাবিতে তরুণদের আন্দোলন, আর অন্যদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তে সিআইডির কড়া পদক্ষেপ। একই দিনে এই দুটি ঘটনা যেন একটা প্রশ্নের দিকে ইঙ্গিত করছে, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা কতটা নিশ্চিত। আর যে তরুণরা বছরের পর বছর প্রস্তুতি নেন, তাদের কাছে এই প্রতিটি পরীক্ষা একটা ভবিষ্যতের লড়াই, আর সেই পরীক্ষাকে ঘিরে তাদের কোনো অভিযোগ যদি ওঠে, তার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তই দাবি। সোমবারের সংঘর্ষের পরিস্থিতি অবশ্যই উত্তপ্ত হয়েছে, কিন্তু আন্দোলনের শেষ কোথায় সেটাই এখন বড় প্রশ্ন। আর সিআইডির হাতে প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যানের গ্রেপ্তারের পর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেও অবশ্যই নজর থাকবে। ঝাড়খণ্ডে সোমবারের এই দিনটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ গেল। চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযান ঘিরে রাঁচিতে উত্তেজনা, পুলিশের জলকামান লাঠিচার্জ, আর তার মধ্যে জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াং থেকে সিআইডির গ্রেপ্তার করে। নিয়োগের স্বচ্ছতার দাবি থেকে শুরু হওয়া আন্দোলন এখন প্রশাসন, রাজনীতি এবং তদন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তদন্ত দ্রুত শেষ হবে কিনা, আন্দোলনকারীদের দাবির সমাধান হবে কিনা, এবং সেই সংঘাতের রাজনৈতিক প্রশাসনিক পরিণতি বা কী হবে। ঝাড়খণ্ডের এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি আমরা, নজর রাখুন আপনারাও। কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.